দলের প্রয়োজনে কখনো স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক বোলারদের ব্যবহার করেন অধিনায়করা। সাধারণত ম্যাচে ৫-৬ জন নিয়মিত বোলার থাকেন, সাথে প্রয়োজনের সময় খণ্ডকালীন বোলাররাও হাত ঘোরালে এই সংখ্যাটা ৭-৮ কিংবা ৯-এ গিয়েও ঠেকে। কিন্তু কখনো কি স্বীকৃত ক্রিকেট দলের ১১ ক্রিকেটারের সবাইকেই বল করতে দেখেছেন? এমন বিচিত্র ঘটনার দেখা মিলেছে ভারতের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। টুর্নামেন্টে মণিপুরের বিপক্ষে খেলতে গিয়ে দলের সবাইকে দিয়ে বোলিং করানোর পাশাপাশি বোলিং করেছেন দিল্লির অধিনায়ক আয়ুষ বাদনি। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই ঘটনা জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। টি-20 ক্রিকেটে এর আগে কখনো একাদশের সবাইকে বল করতে দেখা যায়নি। প্রতিবেদনের শুরুতেই যেটা বলা হয়েছিল যে সাধারণত প্রয়োজনের সময় বা আরও বুঝিয়ে বললে যখন নিয়মিত বোলাররা উইকেট এনে দিতে ব্যর্থ হন, তখন অধিনায়করা সব বিকল্প বাজিয়ে দেখেন সাফল্যের খোঁজে। মণিপুরের বিপক্ষে অবশ্য পরিস্থিতি এমন ছিল না। দিল্লির নিয়মিত বোলাররাই বোলিং শুরু করেন এবং প্রতিপক্ষকে চেপে ধরেন। তবে দুর্বল মণিপুরকে আরও চাপে ফেলতেই এমন সিদ্ধান্ত নেন অধিনায়ক বাদনি। ম্যাচে দিল্লির কোনো বোলার ৪ ওভার বোলিং করেননি। ৩ বোলার বোলিং করেন ৩ ওভার করে, ২ ওভার করে ৩ জন, বাকি ৫ জন করেন ১ ওভার করে। স্বীকৃত ক্রিকেটে ১২৯তম ম্যাচে এসে প্রথমবার বোলিং করেন কিপার অনুজ রাওয়াত। তার ১ ওভার থেকে আসে ১৪ রান। টি-20 ক্রিকেটে প্রথমবার বোলিং করেন ইয়াশ ধুল ও আইপিএলের নিলামে ঝড়তলা ত্রিয়াস আরিয়া। এছাড়াও ১ ওভার করে বল করেন অভিষিক্ত অখিল চৌধুরী, আর্য রানা, আয়ুষ সিং ও দিগ্বেশ রাঠি। ম্যাচে দিল্লির সামনে ন্যূনতম প্রতিরোধও করতে পারেনি মণিপুর দিল্লির বিচিত্র বোলিং পরিকল্পনায়। প্রসঙ্গত টি-20তে এর আগে ইনিংসে সর্বোচ্চ ৯ জনের বোলিং করার দৃশ্য দেখা গেছে। এখন পর্যন্ত সব মিলিয়ে ৩২ বার দেখা গেছে ৯ বোলারের বোলিং। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।